প্রধানমন্ত্রী, মীনাক্ষী, উৎকর্ষের মধ্যে কি কথা হয় আমি কি করে জানবো রাজৌদি? আর তাছাড়া ওনাদের বাড়ির অন্তঃপুরে যে কথাবার্তা হয় সেটা তো আমার পক্ষে জানাও সম্ভব না। একটা কথা জেনে রাখো মন্ত্রী, আজ যদি প্রধানমন্ত্রী মশাই আমাকে এমন কোনো খবর দেন যেটা তোমার জানা নেই, তাহলে জেনে রেখো তোমার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এই তাহলে কুষা, বলো, তুমি রাজকুমারীকে বীজ দিয়েছিলে? আমি কেন রাজকুমারীকে বীজ দেবো? তাহলে সেই রাত্রে কোথায় ছিলে তুমি? আমি তো রাজপ্রাসাদেই ছিলাম না। তাহলে পবিত্রার সাথে তোমার দেখা হলো কি করে? হ্যাঁ, আমি রাজপ্রাসাদেই ছিলাম, কিন্তু তার একটু পরেই বেরিয়ে গিয়েছিলাম। বলো, রাজকুমারীর ওষুধের পাত্রে তুমি বিষ মিশিয়েছিলে? হ্যাঁ, আমি রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিলাম, কিন্তু তুমি যদি সত্যি কথা বলো তাহলেই একমাত্র প্রাণে বেঁচে যাবে। বলো। আমি রাজকুমারীকে বিষ দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই বিষ আমাকে দিতে বলা হয়েছিল। কে বলেছিল? দেখো কুষা, তুমি আমার আর প্রধানমন্ত্রীর পুত্র উৎকর্ষের সামনে এই কথা স্বীকার করলে, কিন্তু এই একই কথা মহারাজের সামনে তোমাকে বলতে হবে, স্বীকার করতে হবে। আমি স্বীকার করব। প্রণাম মন্ত্রী মশাই। তাড়াতাড়ি বলো, কি খবর? রাজৌদি কোথায়? রাজৌদি প্রধানমন্ত্রী আর মহারাজের সঙ্গে কি একটা জরুরি আলোচনায় ব্যস্ত আছেন। এই সময় আবার কিসের জরুরি আলোচনা? তা তো জানি না। তাহলে এটা কি করে জানলে আলোচনাটা জরুরি? আগে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। যাও, রাজৌদিকে এখানে আনার ব্যবস্থা করো। পবিত্রা, তুমি এক্ষুনি খনার ঘরে যাও। এখানে আমাদের সাথে তোমাকে কেউ দেখার আগে তুমি চলে যাও। এখানে আমাদের সাথে তোমাকে কেউ দেখলে ভবিষ্যতে তোমার বিপদ হবে। কি করে খনার একটা খবর পাই? পবিত্রাকে বারবার বলেছিলাম খনা কেমন আছে মাঝে মাঝে আমাকে জানাতে। আজও কোথায় গেল? এখন একটা খবর পেলাম না। এ কি, আপনি একাই ঘৃতকুমারীর প্রলেপটা প্রস্তুত করে নিয়েছেন? আমাকে ডাকলেন না কেন? তাতে কি হয়েছে? খনার জন্য আমি এইটুকু করতে পারবো না? এ তো আমার পরম সৌভাগ্য যে আমি রাজকুমারীর সেবা করতে পারছি। যাক, নিশ্চিন্ত হলাম। দেবী বসুন্ধরা আমাকে তাহলে খোঁজাখুঁজি করেননি। তার মানে এদিকে কেউ কিছু সন্দেহ করবে না মনে হচ্ছে। ভালোই হলো, এখানে কিছুক্ষণ সময় দেবী বসুন্ধরা চোখের সামনেই থাকি, তারপর একবার কৌরকী দিদির কাছে যাব। খনার নিশ্চয়ই খুব আরাম হচ্ছে। কি হলো খনা, তোমার ধ্যান হঠাৎ ভঙ্গ হলো কেন? আমার সারা শরীরে কেমন যেন ঠান্ডা লাগছে। দেবী বসুন্ধরা যতই হোক আচার্য বিদ্যাধরের স্ত্রী, এবং সত্যিই তিনি অনেক কিছু জানেন। তার খনাকে সেবা করার পদ্ধতি সত্যিই মৌলিক, আর খনার আত্মার উপরেও সরাসরি প্রভাব ফেলেছে। শারীরিকভাবে খনা এখনো জীবিত। দিদি, আরে কি হয়েছে সেটা তো বলবি। আসলে কুষাকে মহারাজের কাছে প্রধানমন্ত্রীর স্ত্রী ও পুত্র নিয়ে যাচ্ছেন। আমি না ওনাদের কুষার কাছে নিয়ে গেছিলাম। সে কি? এটা এটা কখন ঘটলো রে? এই তো এখনই। কুষা এখন প্রাসাদেই আছে। আমার খুব ভয় করছে। রাজৌতি যদি কোনোভাবে জানতে পারেন যে আমি কোনোভাবে এর মধ্যে জড়িত আছি, উনি তো আমাকে প্রাণে মেরে ফেলবেন। তুই কিচ্ছু চিন্তা করিস না পবিত্রা, কিচ্ছু চিন্তা করিস না। আপনি আমার অবস্থা বুঝবেন না। আচ্ছা, তুই যে ওনাদের নিয়ে গিয়েছিলিস, এই কথাটা কি প্রাসাদে অন্য কেউ জানে?